ইসলাম প্রতিষ্ঠিত হলে মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা? অনেকের মুখ থেকে এই প্রশ্নটা শোনা যাচ্ছে এবং এই প্রশ্নের উত্তরে এক নারী নেত্রী, ইসলামিক দলের নারী নেত্রী, সে তো বলেই দিয়েছে যে না, পড়তে পারবে, সমস্যা নাই। তারপরে আহ, আরো যা যা হচ্ছে কি সেকুলার কালচার আছে ওইসবের ব্যাপারে আমাদের ইসলামিস্ট ব্লগ যেটা আছে আর কি, তা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আহ, মানে আল্লাহর কসম বললেই হচ্ছে, বলছে যে মানে ঠিক আছে, সমস্যা না, আমরা এগুলা কিচ্ছু করব না। মানে সবাই মিলে ঐক্যমত্যে পৌঁছাইছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব না। আচ্ছা, যাই হোক। তো হাফ প্যান্টের প্রসঙ্গ যখন আসছে, আমি এই লাইভে আসছি হচ্ছে কি প্যান্ট না পরেই, মানে লুঙ্গি পরে আর কি। তো আচ্ছা, একটু দেখি যে, চিন্তা ভাবনা করি যে আদৌ নারীরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা যদি ইসলাম আসে। প্রথম কথা হলো যে হাফ প্যান্ট মানে পরতে হবে কেন? হাফ প্যান্ট পরারই বা দরকার কি? অনেকে বলবেন যে ভাই, লজ্জা ঢাকার একটা ব্যাপার স্যাপার আছে। তো কথা হচ্ছে যে এই লজ্জাস্থান যে বিষয়টা, এই লজ্জাস্থানের ধারণাটা কোত্থেকে আসছে? আহ, শরীরের নিচের যে অংশটুকু ঢাকতে হবে, উপরের মহিলাদের উপরের অংশ ঢাকতে হবে, বা একেবারে হাত পর্যন্ত ঢাকতে হবে, এই টাইপের যে লজ্জাস্থানের ধারণা, এটা তো ইসলামিক আদর্শ থেকে আসছে। কিন্তু আপনি যখন ইসলাম ফলো করবেন না, তখন আপনি যে হাফ প্যান্টটাও মিনিমাম পরেন, বা এটাই বা কেন পরেন, মানে এটার কারণটা কি? কিংবা যারা বিকিনি পরে তারা ওটা কেন পরে ভাই? কারণ যদি শরীরের ছিদ্র ঢাকতে হয়, তাহলে তো মানে মুখেও মুখোশ পরা উচিত। কারণ এগুলো, হ্যাঁ। আবার যদি বলা হয় না, ওটা দিয়ে তো কথা বলি আমরা, সো ঢাকা যাবে না, বা নাক দিয়ে তো নিঃশ্বাস নিয়ে একটা অসুবিধা হয়। এখন তো ওই যুক্তিতে তো আর যে ছিদ্রগুলো আছে তাদেরও তো কিছু কাজ আছে, ওখান দিয়ে তো কিছু না কিছু বের হতে হয় আর কি। তাহলে ওগুলো বা ঢাকতে হবে কেন? মানে এটা যে লজ্জাস্থান, এই যে এই ধারণাটা, এটা তো সেকুলার আইডিয়া থেকে আসা না। লজ্জাস্থানের ধারণা তো নাই ওখানে। মুক- যারা আমরা মুক্ত চিন্তক বলি আর কি, মুক্ত চিন্তা যারা করে আর কি, তারা তো এই লজ্জাস্থানের ধারণাটাই পাওয়ার কথা না। কারণ তাদের কোনো রিভিল্ড টেক্সট তো নাই যে আমি এখান থেকে পেলাম জিনিসটা। তো তার মানে হচ্ছে যে এখন যেটুকু ঢাকা হয়, হাফ প্যান্ট পরে বা যেটুকু ঢাকা হবে, ওইটুকু তো মানে কোনো মতাদর্শ থেকে আসা না, জাস্ট আমার খেয়াল খুশি থেকে আসা, তাই না? এখন আহ, যদি কোনো মতাদর্শ বা সেকুলারিজম বলি বা কমিউনিজম বলি, তারা যদি আপনাকে বলে যে না, আপনাকে একটা শালীন পরিমাণ থাকতে হবে, তো যে শালীনতার যে মাপকাঠি, তার মানে তারাও একটা ফিট করে দিয়েছে। এখন তাদের ফিট করা শালীনতার মাপকাঠি আপনি ফলো করতে পারবেন, তো ইসলাম যদি একটা শালীনতার মাপকাঠি ফিট করে দেয়, তাহলে আপনি ওটা কেন ফলো করতে পারবেন না? ওখানে আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ। আর একটা বিষয় নিয়ে হচ্ছে যে কি, আমি একটু আলোচনা করতে চাই যে গতকাল দেখলাম আমি আসিফ মাহতাব উৎস, আমরা সবাই ওনাকে বেশ সম্মান টম্মান করি আর কি, যে ভদ্রলোক অনেক কষ্ট করছেন, ইসলামিক মানুষ, ইসলামের কথা বলেন। উনি দেখি হঠাৎ করে বলছেন যে কি ডেমোক্রেসি হারাম না হালাল উনি আসলে জানেন না। মানে পিও, আপনি নাটক শুরু করলেন কেন ভাই? আপনি জানেন না? না, দুনিয়া সবকিছু জানেন ভাই, আপনি এগুলো জানেন না? সবই জানেন আসলে আপনারা, আপনাদেরকে কেউ তো মনে হয় ঠেলছে, মনে হয় কোন দিক থেকে প্রেসারে পড়ে গেছেন, হয়তো কোথাও থেকে চাপটা ফিল করতেছেন। এই কারণে হচ্ছে কি আপনারা এই সমস্ত কথা বলা শুরু করছেন। আর কিছু না ভাই, আপনাদের আপনাদের ওই মূল সমস্যা ওই এক জায়গাতেই। আর যদি কেউ প্রেশার ক্রিয়েট না করে যদি নিজ থেকে বলে থাকেন, তাহলে কেন দরকার রে ভাই, শুধু এই ইসলামিক একটা কথা কেন বলে দিচ্ছেন? শুধু শুধু নিজের হচ্ছে কি আমলে হচ্ছে এতগুলো গুণা কেন লিখতেছেন? মানে অনেকটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো, যে আর একটা ডিফারেন্ট আইডিওলজিকে আপনি ইসলামের সাথে রিফিট করছেন। কেন ভাই, কেন করতেছেন এগুলো আপনারা? মানে এই সবগুলো জিনিস মিলে মানে আমাদের এখন যে সমস্যাটা হইতেছে, এগুলো কারণটা কি জানেন? এগুলো কারণটা হচ্ছে যে কি, আসলে যখন কোন একটা মতাদর্শ, কোন একটা আইডিওলজি ইমপ্লিমেন্টেড থাকে, সুপার পাওয়ার থাকে, তাদেরকে বাকিরা সবাই ফলো করে। গ্রিসের মূর্তিগুলো জানেন তো, সবগুলো নগ্ন ছিল এক সময়, কিন্তু ইসলাম মুসলিমরা যখন সুপার পাওয়ার ছিল, খেলাফা ছিল, তখন আস্তে আস্তে তারা ওই কালচার ফলো করতে গিয়ে আস্তে আস্তে তারা পোশাক পরানো শুরু করে। আর এই যে শালীনতার যে মাপকাঠিটা আর কি, একসময় ব্রিটিশরা হচ্ছে কি মাইকেল অ্যাঞ্জেলোকে তার এই পেনিসের উপরে হচ্ছে একটা ডুমুর পাতা লাগাই দিয়েছিল আর কি। সেটাও হচ্ছে কি তার একটা আইডিওলজি থেকে আসছে, সুপার পাওয়ার আইডিওলজি থেকে আসছে। ডুমুর পাতা লাগাই দেওয়া তার মানে পেনিসের সামনে দিয়ে। কারণ ওই যে লজ্জাস্থানের ধারণা, এই কারণে।
ঠিক একইভাবে হচ্ছে ভারতীয় উপমহাদেশেও একই অবস্থা। সুলতানি আমল বা মুঘল আমলে যখন হচ্ছে কি তারা বেটার এবং উন্নত কালচারের দ্বারা তারা হচ্ছে কি কালচার হতে শুরু করে, তখন তারা তাদের মূর্তিগুলো পোশাক টোশাক পরাইয়া বানাইতো আর কি। কিন্তু এর আগে যে মূর্তিগুলো দেখেন আপনি অজন্তা ইলোরা দেখেন, ওখানে সবগুলো ন্যাংটা। শুধু ন্যাংটা তা না, আরো বিভিন্ন কলা কৌশল আকাম কুকাম করতেছে এই ধরনের ন্যাংটা, মানে পুরোপুরি অবস্থা খারাপ। হ্যাঁ, কারণ হচ্ছে কি যখনই যেই আদর্শ সুপার পাওয়ার থাকে তাদেরকে বাকিরা ফলো করে। তো আমাদের এটা হচ্ছে কি অন্য আদর্শ হীনমন্যতা টাইপের আর কি, যে তারা ওই আদর্শিক দিকটাকে পড়াশোনা করে জেনে বুঝে গ্রহণ করে নাই, ওদিকে যাবেও না। আবার হচ্ছে যে কি নিজের আদর্শ নিয়ে হচ্ছে তারা কনফিউজড, মানে এটা কি আসলে ঠিক, আমাদেরটা কি আসলে ঠিক, মানে তাহলে কিছুটা তাদেরটা নেই। ঠিক একই অবস্থা হয়ে গেছে যে আমাদের বর্তমান হুজুরগুলার আর কি, তারা টেনশনে পড়ে গেছে, না আসলে ইসলাম দিয়ে কি হবে, আল্লাহ কি অতটা পাওয়ার রাখে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তো মনে হয় আল্লাহ মানে ইসলামের তো মনে কোনো পদ্ধতি টদ্ধতি কিছু নাই, মানে ইসলাম প্রতিষ্ঠা কেমনে করতে হবে এটা ইসলামে নাই। এটা হচ্ছে কি আমাকে ডেমোক্রেসি থেকে নিতে হবে, মানে ওটা থেকে নিলে সুবিধা। তাইলে হচ্ছে কি আমাকে মানে শয়তান ভি নারাজ নেহি আল্লাহ ভি খুশ, এই টাইপের আর কি। ওই দুইটা, একটা হিন্দু একটা মুসলিম ছেলে নাকি একবার একটা উঁচু জায়গা থেকে লাফ দিবে। তো সেখানে হয়েছে কি, হিন্দুটা প্রথমে লাভ দিল ইয়া বাজরাং বালি বলে, তার কিছু হইলো না, সে একদম নিচে ফিট। এখন মুসলিমটা টেনশনে পড়ে গেল যে হাই হাই কাহিনীটা কি, আরে বজরং বলি তো মনে হয় বহুত শক্তিশালী। তখন সে বলল, ও আল্লাহ তুমি আমায় সাহায্য করো, তুমি না পারলা ইয়া বজরং বলি তুমি সাহায্য করো। তো সে দিল লাভ, সে কিন্তু পা ভাঙে ফেলছে। তো এই যে বিষয়গুলো, মানে আমরা যখন মুনাফেকি আমাদের ভিতরে ঢুকে যাই, তখন হচ্ছে কি আমরা আসলে ওই যে বিদ্যমান যে আদর্শিক যে ব্যাপারগুলো আছে তাদের সাথে কম্প্রোমাইজ করা শুরু করি। তারা যেমন করে হচ্ছে তাদের নগ্ন মূর্তিগুলোকে ইসলাম দেখে কাপড় পরাই দিছিল, ঠিক একইভাবে হচ্ছে কি আমরাও চিন্তা করতেছি যে কি আমরা ইসলাম নিলে কেমন জানি গা খালি খালি লাগে, কেমন জানি ওরা মারবে টারবে এই ধরনের মনে হয়। তারা উন্নত কেন? তারা মনে হয় এই ন্যাংটা হাঁটে, হাফ প্যান্ট পরে হাঁটে, এই কারণে মনে হয় উন্নত। তারা উন্নত কেন? তারা মনে হচ্ছে গণতান্ত্রিক তাই উন্নত। আসলে তারা গণতান্ত্রিক না, তারা পুঁজিবাদী ভাই। তারা হচ্ছে কি পুঁজিবাদী একটা আইডিওলজি নিছে, নেয়ার কারণে তারা হচ্ছে কি ওই 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 মতাদর্শে তারা ঐক্যবদ্ধ, এবং ওই ভ্যালুস গুলো ওরা হচ্ছে কি ঠিক মতো পালন করে। আর কিন্তু আলটিমেটলি সেটাও ব্যর্থ হয়েছে, কারণ মানব রচিত যে বিধানগুলো এগুলো আলটিমেটলি ব্যর্থ হয়, এগুলো টিকে না বেশি দিন। আহ, ওই ওই আদর্শের গোজামিলের কারণেই তারা হচ্ছে আলটিমেটলি ধ্বংস হয়ে যায়, তাদের তাদের আদর্শিক দুর্বলতার কারণে। কিন্তু ইসলামের সাথে যেটা হয় হচ্ছে, মানুষ যত বেশি ইসলামিক হয় অর্থাৎ আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে, তত বেশি তারা উন্নতির দিকে যায়। যেমন খিলাফতের 1300 বছর যে ইতিহাসে যতদিন হচ্ছে কি গ্রিক ফিলোসফি, তারপর হচ্ছে আদার্স আইডিওলজি গুলো না ঢুকে নাই, এবং মুসলিমরা হচ্ছে কি অ্যাকাউন্ট করতো খলিফাকে বারবার ইসলামের উপরে দৃঢ়ভাবে থাকার কারণে, এবং ইস্তেহাদ ছিল চালু। মুস্তাহিদরা হচ্ছে কি ইসলামের যত নতুন প্রবলেম আসতো দুনিয়াতে সবগুলো ইসলাম দিয়ে সমাধান করতো, ততদিন আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু পরবর্তীতে ইস্তেহাদ বন্ধ হয়ে গেল, পরবর্তীতে হচ্ছে কি আমরা ইস্তেহাদ বন্ধ হওয়ার কারণে শিল্প বিপ্লবের কিছুই পেলাম না। শেষ পর্যন্ত হচ্ছে কি আমরা ওই গ্রিক ফিলোসফিটা আমাদের বায়াস্ট হয়ে গেল আমাদের তাত্ত্বিকরা, এবং একটা পর্যায়ে গিয়ে খিলাফা ধ্বংস হইলো। এবং এটার সাথে আরো অনেকগুলো কারণ জড়িত, বাট মেইন কারণ হচ্ছে কি মুসলিমদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া। কিন্তু অন্য আইডিওলজি ক্ষেত্রে যেমন সোশ্যালিজম বলেন বা ক্যাপিটালিজম বলেন, ওদের ক্ষেত্রে হচ্ছে কি ওরা যত বেশি সোশ্যালিস্ট হবে তত তাদের ধ্বংস কাছে চলে আসে, যত বেশি ক্যাপিটালিস্ট হবে তত বেশি তাদের ধ্বংস কাছে চলে আসে। যেমন এখন দেখেন আপনি, মার্কিন ইকোনমি আর দাঁড়াবে না, কারণ তারা ফিয়াট মানি আর চলবে না, আলটিমেটলি গোল্ড স্ট্যান্ডার্ডে যাইতে হবে, আর ওটাতে গেলে ডেফিনেটলি খিলাফে আসতে হবে। তারা ওদিকে যাবে না, যা মেরে কেটে কয়েকদিন লুটতরাজ করে ডাকাতি করে যা কদিন টিকে থাকে আর কি। তো এই কনসেপ্টটা আমাদের এই মুসলমানের বাচ্চাগুলোর ভিতরে নাই, এই আমাদের হুজুরগুলো যেগুলো রাহাবাদ দাবি করে আর কি। মানে অবস্থা এমন হয়েছে যে কি আল্লাহর কাছে দোয়া করতে হচ্ছে কি আল্লাহ ইসলামকে এই হুজুরদের হাত থেকে বাঁচাও, মানে আল্লাহ এদের হাত থেকে বাঁচাও। কারণ এরা যদি গণতন্ত্রকে এভাবে সাপোর্ট না করতো, বাংলাদেশের গণতন্ত্র বহু তাকে মানে ভ্যানিশে যেত। বাংলাদেশ না শুধু এই আমাদের বাংলাদেশ পাকিস্তান সহ আরো অনেকগুলো কান্ট্রিতে শুধুমাত্র হুজুররা এটাকে ঠেলা দিয়ে টিকে রাখছে, এটা ফতুয়া টতুয়া দিয়ে আর কি। তো এখন আবার ওই হাফ প্যান্ট পরাও জায়েজ করবে, তাও ঠেলা ঠেলা দিয়া করো, সমস্যা নাই। তোমরা তো এই বলে মানে কাফির উত্তম মুনাফিকের চেয়ে তোমরা মুনাফিকি করো। তোমরা মদিনার ইহুদিরা সেম কাজই করতো, তাদের ওহির জ্ঞান ছিল, তারা জানতো নবী আসবে, তাদের ওহির জ্ঞান ছিল, কিন্তু তারা কিন্তু ইসলামটাকে গ্রহণ করে নাই। কেন করে নাই? কারণ তারা হচ্ছে যে কি ওই মনে করতো যে আমাদের গোত্র থেকে আসবে। হ্যাঁ, ওই যে অহংকার, মানে অ্যারোগ্যান্স যে তাদের ভিতর তৈরি হয়েছিল, তাদের ভিতর একটা পৌরোহিত্য তৈরি হয়েছিল। তা আমাদের হুজুরগুলো একই অবস্থা হয়েছে, মানে পৌরোহিত্য তৈরি হয়েছে এরা। অন্যান্য মুসলিমদের তাদের মুসলিম মনে করে না তারা। আর সবসময় হচ্ছে গিয়ে পরাশক্তিদের সামনে গিয়ে একজনের নত জানো, হ্যাঁ, এটাকে ইংলিশে একটা সুন্দর সুন্দর কথা আছে, একটা কগনিটিভ ডিসোনেন্স। হ্যাঁ, যে তীব্র দ্বন্দ্ব তার নিজের আদর্শের সাথে
আরেকটা আদর্শের একটা দ্বন্দ্ব। সে কালচার ফলো করে অন্য আদর্শের, কিন্তু অন্তরে লালন করে তার তার দিনকে, কিন্তু তার কাজের সাথে দিনের কোনো মিল নাই। ঠিক একইভাবে হচ্ছে কি আপনার পুঁজিবাদী গুলাও কিন্তু আবার কগনিটিভ ডিসোনেন্সে ভুগে। যেমন ধরেন আপনি এই যে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, উনি বলতেছেন যে আমরা হচ্ছে কি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো কিছু করবো না। কারণ কি, সে তো অ্যাকচুয়ালি পুঁজিবাদী গণতান্ত্রিক, সেকুলার, সে, তার তো এটা বলা সাজে না। হ্যাঁ, কিন্তু তবু বলতেছে কারণ জনমত তো অন্যরকম, তাই বাঁচানোর জন্য সেও এক ধরনের কগনিটিভ ডিসোনেন্সে ভুগছে। তারপরে হচ্ছে কি আবার এদিকে জামাতের অবস্থা দেখেন, তারা বলতেছে যে আমরা ইসলামী প্রতিষ্ঠা করবো না। মানে যে সেকুলার সে বলতেছে ইসলামের বাইরে যাবো না, যে ইসলামিক সে বলতেছে ইসলামে যাবো না। এই দিস ইজ পিক অফ কগনিটিভ ডিসোনেন্স। তো এই আর কি অবস্থা তাদের। এখন এই অবস্থা থেকে আপনারা যদি মানে এখান থেকে বের হইতে হলে ডেফিনেটলি ইসলামিক, ট্রু ইসলামিক যে আইডিওলজি, ওটা ফলো করতে হবে আপনাকে, উপায় তো নাই। এখন মায়ের ভয় আছে, এটা স্বাভাবিক ভাই। আমি যদি ইসলামের কথা বললে আমার পিটাবে, এটা পিটাই আসতেছে বহু আগে থেকে, গত 15-20 বছর ধরে তো অনেক সাবার টাবার করছি আমরা, তো এখনো না হয় পিটাবে আর কি। কিন্তু আলটিমেট কথা হচ্ছে কি ভাই, মরেই যাবো। ওই যে একটা ডালিক বাইরে ছিল না ভাই, আমরা তো মরেই যাবো। তো আমরা তো ভাই মরেই যাবো, এটা হচ্ছে কি চরম ধ্রুব একটা সত্য কথা। এই যে আজকে মারা গেল কুষ্টিয়া জেলা জামাতের আমির, যিনি হচ্ছে বক্তব্য দিতে দিতে মারা গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মাফ করে দিক। হ্যাঁ, তো আসলে এই আমেরিকা বলেন বা পুঁজিবাদী বিশ্ব বলেন বা সুপার পাওয়ার যেই বলেন না কেন, এটা আমার আমার হায়াত রিজিক তো তার হাতে না, হায়াত রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো কার ভয়ে হচ্ছে কি আমি আসলে কম্প্রোমাইজ গুলো করছি, কার ভয়ে আমি এই কথা বলতে আমি হচ্ছে কি এত দ্বিধা, যে ভাই ইসলাম আসলে শালীনতা, যেটুকু শালীনতা ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে ওই পোশাক তোমার পরতেই হবে ভাই। আর তোমার জামাইয়ের সামনে গিয়ে তুমি ন্যাংটা হয়ে যাবে, তোমার মানা করছে কি ভাই? তোমার মানা করছে কি? তুমি হাফ পরার দরকার কি ওখানে? ওটা তো তোমার হালাল। কিন্তু বাইরে বাইরে তুমি হচ্ছে নাক হাঁটতে পারবে না ভাই, এটা এটা ইসলাম তোমাকে অ্যালাউ করবে না, এটা সত্য কথা। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী আর কি। যেমন ধরুন আপনি ভাই প্রচন্ড গরমের ভিতরে, আমি একজন উকিল, মানে কালে কোট আর কি, আমরা বলি কখনো পেঙ্গুইন আর কাউয়া, মানে যারা একটা শুকনা পুরা কোটটা বরাবর আসে এটা হচ্ছে আমরা কাউয়া, আর হচ্ছে যাদের পেট একটু বড় আমার মতো হালকা, তো তারা আবার ওই পেটটা সাদা শার্ট বেরো থেকে সামনে, এটা বলে পেঙ্গুইন। আমরা উকিল আর কি আমরা সবাই। তো আমরা এই প্রচন্ড গরমের ভিতরে হচ্ছে কোট পরি, উপর দিকে গাউন পরি, টাই পরি, আরে আল্লাহ কেন? কারণ হচ্ছে এটা এটা হচ্ছে উকিলদের ড্রেস কোড। এটা কে বানাইছে? ব্রিটিশরা বানাইছে। ব্রিটিশের ওখানে তো ঠান্ডা, আমাদের এখানে গরম, তবু আমরা ফলো করি। গত 2 বছর ধরে মনে হচ্ছে আবার বাংলাদেশ গভর্নমেন্ট যে সাদা শার্ট পরলে চলবে, এরকম আর কি। তো ভাই আমার যদি একটা ফ্রি করে দেয় এই গরমের ভিতরে, আমি তো টি শার্ট পরবো, টি শার্ট আর হচ্ছে কেউ লুঙ্গি পরবো কিংবা হচ্ছে প্যান্ট পরবো, এটা পরে যাবো আমি। সাদা শার্ট ইন করে পরা, যে শুটু পরা, এটাও তো ভাই অনেক আজাবের মতো একটা গরমের ভিতরে, তাই না? কিন্তু তবু আমি ফলো করি। কেন ফলো করি ভাই? এটা তো ওই ব্রিটিশরা ঠিক করে দিয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ড্রেস কোড দিচ্ছে, এটা প্রতি সমস্যা কোথায় ভাই আপনার? হ্যাঁ, আপনি বলেন না কেন যে ভাই আমি মুনাফিক বা আমি কাফির? এটা বলে ফেললে তো হয়ে যায়, আর তো কিছু লাগে না, তাই না? আর আপনারা হচ্ছে কি এত জ্ঞানী জ্ঞানী মানুষ, 5ই আগস্টের পর দিকে আপনি ওই দিল্লি হুসাইনকে ইন্টারভিউ দিলেন, আমাদের আসিফ মাহদাব আর আসিফ আদনান, দুই আসিফ মিলাইয়া। হ্যাঁ, আর আপনি হচ্ছে যে কি মানে এই ডেমোক্রেসি যে হারাম এটা জানেন না, না বালের কথা মারান মিয়া, পাউল কথা বলেন মিয়া, পাউল কথা। মানে আপনারা মানে কি অবস্থা এগুলা? মানে কেন? মানে সামনে বললে আপনাকে ধরে নিয়ে যাবে গা এই ভয়ে, তাই না? আর তো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধান ব্যতীত অন্য কোনো বিধান দিয়ে যে শাসন করে সে কাফির, জালিম, ফাসিক। সূরা মাইদাতে বলা হয়েছে অধিক লোকের কথা শুনতে মানা করা হয়েছে। সেম জিনিস গণতন্ত্র। আর কতভাবে ডিফেন্ড করা হবে গণতন্ত্রকে আপনাকে? যে মানুষ কি আইন তৈরি করার ক্ষমতা পায়? ইসলামে আছে? খলিফা কি আইন তৈরি করে? আইন তো বিধান দাতা একমাত্র আল্লাহ। মানুষ কি? মানুষ খলিফা, প্রতিনিধি, সে হচ্ছে আইনটা প্রয়োগ করবে। এবং পুরা উম্মার কাজ হচ্ছে যে কি এই খলিফাকে চেক করে রাখা, যে আল্লাহর বিধানটা ঠিক মতো প্রয়োগ করছে কিনা, নাকি নিজের খেয়াল খুশি মতো শাসন করতেছে। তো এই সাধারণ বিষয়, যেটা সাধারণ একটা মুসলিম বুঝে, আপনি বুঝেন না কেন ভাই? না বুঝলে এত বড় বড় লাগছে মারেন কেন পথে ঘাটে? ভাই যাবো, কিছু মনে করেন না ভাই, আপনি এজ এ পার্সন আপনাকে আমি খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। ইভেন বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত মুসলিম আমার চেয়ে ভালো, তারা তারা আমার চেয়ে ভালো আমলদার, তারা ভালো মানুষ এজ এ পার্সন। আমি একজন মানে ফাসিক, মুনাফিক, যাই বলেন না কেন, কিন্তু যখন আপনি আল্লাহর বিধান নিয়ে কথা বলবেন তখন কিন্তু আমি আপনাকে ধরবো। এজ এ পার্সন আমি আপনাকে একটা কথা বলবো না, এজ এ পার্সন আমি আপনার সমালোচনা করবো না। আপনি যদি 10টা পরে গিয়ে করেন আমি কিছু মনে করবো না। কারণ কি, কেন করবো না? কারণ হচ্ছে কি কোন দিন আমি ফাঁদে পড়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। ঠিক আছে, কারণ ব্যক্তির আমল আখলাক নিয়ে আসলে আমাদের কিছু বলার নাই, তার সাথে তার আল্লাহর সাথে এটার ফয়সালা হবে, এটা আমার কোনো দেখার বিষয় না। কিন্তু যখন ইসলামিক বিধান নিয়ে কথা বলবেন, ও বিধান তো ফিক্সড, এটার বাইরে কথা বলার মানে অধিকার আপনার দিচ্ছে কে আপনাকে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এবং অতি সত্তর হচ্ছে কি ইসলামিক
সঠিক মতাদর্শের উপরে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমিন।